প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আমার এই ইউটিউব চ্যানেলের নাম পার্থগুহ ইংলিশ টেক্সট রিডিং। এই চ্যানেলে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড ও কাউন্সিলের 9, 10, 11, 12 এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিএ পাস, অনার্স, এলসিসি ইংলিশ এবং এমএ প্রভৃতি শ্রেণীর ইংলিশ টেক্সট বুক রিডিং পড়াচ্ছি এবং বাংলা মানে সহ প্রতিটি লাইন ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। টেক্সট বুক ভালোভাবে পড়া থাকলে ছোট বড় মাঝারি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যেমন সোজা হবে, তেমনি তোমাদের জ্ঞানের ভাণ্ডারও অনেক সমৃদ্ধ হবে, যা তোমরা কল্পনাও করতে পারছো না। ভিডিওটা দেখে তোমরা পড়াটা ভালো করে বুঝে নাও, বন্ধু বান্ধবদের শেয়ার করো এবং লাইক করো। সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই তোমাদের ফোনে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। এই ভিডিওতে আমি তোমাদের পড়াবো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর লেসন 2। ক্লাস 9-এর লেসন 2। ক্লাস 9-এর লেসন 2 এর নাম অল অ্যাবাউট এ ডগ। অল অ্যাবাউট এ ডগ, সব কিছুই একটি কুকুর সম্বন্ধে। সব কিছুই একটি কুকুর সম্বন্ধে। লেখক হলেন এ.জি. গার্ডিনার। এ.জি. গার্ডিনার। প্রথমে দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, লেখক এবং পাঠ্য বিষয় সম্পর্কে একটু পরিচয় দেওয়া আছে। তা লেখকের পুরো নাম আলফ্রেড জর্জ গার্ডিনার। আলফ্রেড জর্জ গার্ডিনার জন্মগ্রহণ করেছিলেন 1865-এ এবং মারা যান 1946-এ। 1865 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং মারা গেছেন 1946-এ, 1946 সালে। ওয়াজ এ ব্রিটিশ জার্নালিস্ট। ওয়াজ এ ব্রিটিশ জার্নালিস্ট। তিনি ছিলেন একজন ব্রিটিশ সাংবাদিক অ্যান্ড অথর এবং লেখক। হিজ এসেজ রিটেন আন্ডার দ্য পেন নেম আলফা অব দ্য প্লাউ। হিজ এসেজ, তার প্রবন্ধগুলো রিটেন আন্ডার দ্য পেন নেম, পেন নেম বা ছদ্মনামে তিনি লিখেছেন। তার ছদ্মনাম হচ্ছে আলফা অব দ্য প্লাউ। প্লাউ কথাটার মানে হচ্ছে লাঙল বা চাষ। লাঙল বা চাষ প্লাউ কথাটার মানে। আর আলফা কথাটার মানে হচ্ছে, আলফা হচ্ছে গ্রিক ভাষার বর্ণমালার প্রথম বর্ণটা হচ্ছে আলফা, যেটা ইংলিশে এ। তা আলফা অব দ্য প্লাউ, এটার এমনি বাংলা মানে করার দরকার নেই, তার কারণ এটা হচ্ছে লেখকের ছদ্মনাম আলফা অব দ্য প্লাউ। এই ছদ্মনামে তিনি তার বিভিন্ন এসেগুলো বা প্রবন্ধগুলো লিখেছেন।
আর হাইলি রিগার্ডেড, এবং তার লেখা যে এসেগুলো বা প্রবন্ধগুলো আছে সেগুলো হাইলি রিগার্ডেড। হাইলি মানে হচ্ছে উচ্চভাবে, আর রিগার্ডেড মানে হচ্ছে সম্মান দেওয়া হয়। তার লেখাগুলোকে উচ্চভাবে সম্মান দেওয়া হয়। হিজ ইউনিকনেস লে ইন হিজ এবিলিটি টু টিচ দ্য বেসিক ট্রুথস অফ লাইফ in an easy and amusing manner. His uniqueness, তার যে ইউনিকনেস, অতুলনীয় অতুলনীয় বা অভূতপূর্ব যে কৌশলটা, লে সেটা অবস্থান করছে, তার অভূতপূর্ব কৌশলটা অবস্থান করছে। কোথায় অবস্থান করছে? ইন হিজ এবিলিটি। এবিলিটি মানে হচ্ছে সক্ষমতা, সক্ষমতার মধ্যে। কিসের সক্ষমতা? টু টিচ দ্য বেসিক ট্রুথস অফ লাইফ, জীবনের যে বেসিক ট্রুথস, জীবনের যে বেসিক ট্রুথস মানে মূল সত্যগুলো, জীবনের যে মূল সত্যগুলো, সেই সত্যগুলোকে শিক্ষাদান করা, সেই শিক্ষাদান করার যে সক্ষমতা, সেই সক্ষমতার মধ্যেই তার অভূতপূর্ব বা অসাধারণ কৌশলগুলো অবস্থান করছে। এবং তিনি জীবনের সত্যগুলোকে, ট্রুথস অফ লাইফ, জীবনের সত্যগুলোকে যেভাবে আমাদেরকে শিক্ষাদান করেছেন, ইন অ্যান ইজি অ্যান্ড অ্যামিউজিং ম্যানার। ইজি মানে সোজা, আর অ্যামিউজিং মানে কি? আমোদপূর্ণ বা আনন্দপূর্ণ, আর ম্যানার মানে ধরন বা রকম। তার মানে আনন্দপূর্ণ ধরনে বা আনন্দপূর্ণভাবে খুব সোজা সাপটা করে জীবনের সত্যগুলোকে তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। দ্য পিলার্স অফ সোসাইটি, দ্য পিলার্স অফ সোসাইটি, সমাজের স্তম্ভগুলো, এটা তার একটা লেখার নাম। পেবেলস অন দ্য শোর, শোর মানে সমুদ্রের তীর, আর পেবেলস মানে নুড়ি পাথর, সমুদ্র তীরের নুড়ি পাথরগুলো, এটা তার আর একটা লেখা। মেনি ফারোজ অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড। মেনি ফারোজ, ফারোজ কথাটার মানে লাঙলের দ্বারা চাষ করা গর্ত বা গর্তগুলো। লাঙল চাষ করে নেওয়ার পরে বা কোনো জমিতে লাঙল চাষ করার পরে লম্বা লম্বা দাগ দাগ হয়ে যে গর্তগুলো দেখতে পাওয়া যায় সেগুলোকে বলে ফারোজ। খুব ভালো বাংলায় এগুলোকে বলা হয় সীতা। তাহলে মেনি ফারোজ অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড, বাতাসের মধ্যে অনেক চাষ করা লম্বা গর্তগুলো এবং পাতাগুলো বাতাসের মধ্যে রয়েছে, এটা তার আর একটা লেখা। আর সাম অফ হিজ ওয়েল নোন রাইটিংস, এইগুলো হচ্ছে তার বেশ কিছু সুপরিচিত রাইটিংস বা লেখা। তাহলে কয়েকটা লেখার এখানে নাম দেওয়া আছে। দ্য পিলার্স অফ সোসাইটি একটা, পেবেলস অন দ্য শোর দুটো, মেনি ফারোজ অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড তিনটে। তাহলে এই প্যারাটাতে আমরা লেখক এজি গার্ডিনার বা আলফ্রেড জর্জ গার্ডিনার সম্পর্কে জানলাম। এইবারে এই প্যারাটায়, দ্বিতীয় প্যারাটায়, এই যে লেখাটা আমরা পড়ব, অল অ্যাবাউট এ ডগ, একটা কুকুর সম্পর্কে সব কিছু, এই লেসনটা সম্পর্কে এখানে সংক্ষেপে একটু আইডিয়া বা ধারণা দেওয়া আছে। ইন দিস টেক্সট, ইন দিস টেক্সট, এই যে পাঠ্য বিষয়টা, হুইচ ইজ অ্যান
edited version of Gardiner's essay of the same name. The author observes how a bus conductor makes a lady go up to the uncovered top of a double-decker bus on a freezing evening just because she is carrying a dog. তাহলে ইন দিস টেক্সট, এই পাঠ্য বিষয়ে, হুইচ ইজ অ্যান এডিটেড ভার্সন, এটা যদিও একটা এডিটেড ভার্সন মানে সম্পাদিত একটা রূপ। সম্পাদিত রূপ কেন? বোর্ড থেকে গল্পটাকে আরেকটু ইজি করা হয়েছে। অনেক সময় কঠিন শব্দগুলো বাদ দিয়ে একটু সোজা শব্দ ব্যবহার করেও এডিট করা হয়, আবার একটু সংক্ষিপ্তও করা হয়, সেটাও এডিট করা বা সম্পাদনা করা বলা হয়। তাহলে গার্ডিনার্স এসে অফ দ্য সেম নেম, এই নামে, এই একই নামে, অল অ্যাবাউট এ ডগ, এই নামে ওনার একটা এসে রয়েছে, প্রবন্ধ, সেইটাকেই একটু ছোট করে সোজা করে এডিট করে সম্পাদিত করে তোমাদের পাঠ্য। যদিও এটা ছোট করে দেওয়া হয়েছে কিন্তু একদম ছোট নয়। তোমাদের যদি এই লেসনটা পুরোটা একবারে পড়তে অসুবিধে হয়, আমি একবারেই পড়িয়ে দিচ্ছি পুরো লেসনটা, কিন্তু তোমাদের যদি একবারে পুরো লেসনটা পড়তে অসুবিধে হয় তাহলে তোমরা ভাগ ভাগ করে বাড়িতে পড়ে নেবে। আচ্ছা, এবার দেখো, যেখানে পড়াচ্ছিলাম যে এই সেম নেম, একই নামে, অল অ্যাবাউট এ ডগ, এই একই নামে ওনার একটা এসেছিল, সেইটাকেই একটু এডিট করে সোজা করে এখানে দেওয়া হয়েছে। দ্য অথার অবজার্ভস, লেখক পর্যবেক্ষণ করেছেন, হাউ এ বাস কন্ডাক্টর, কিভাবে একটা বাসের কন্ডাক্টর মেক্স এ লেডি গো আপ টু দ্য আনকভার্ড টপ অফ এ ডাবল ডেকার বাস, কিভাবে এ বাস কন্ডাক্টর, বাসের একজন কন্ডাক্টর কিভাবে মেক্স এ লেডি, একজন ভদ্র মহিলাকে, গো আপ টু দ্য আনকভার্ড টপ, একদম ওপরের তলাতে পাঠিয়ে দিলেন। আনকভার্ড, যে ওপরের তলাটায় কোনো ঢাকা দেয়া ছিল না, মানে বাসের ছাদ একদম টপ, ওপরে, অফ এ ডাবল ডেকার বাস। ডাবল ডেকার বাস মানে হচ্ছে ডাবল ডেকার মানে দোতলা বাস, এবং দোতলা বাসে সিঁড়ি দিয়েই ওপরের তলে এবং তারপরে সিঁড়ি দিয়ে একদম ছাদে যাওয়ার জায়গা থাকতো, একদম পুরো ছাদে ওপরে, যেখানে আনকভার্ড মানে কোনো ছাউনি নেই, সেখানে কন্ডাক্টর একজন ভদ্র মহিলাকে পাঠিয়ে দিলেন, একদম ডাবল ডেকার বাসের আনকভার্ড টপ মানে ঢাকা না দেওয়া, ছাউনি না দেওয়া, একদম ওপরে, অন এ ফ্রিজিং ইভিনিং। ফ্রিজিং মানে জমিয়ে দেয়, এত ঠান্ডা, ফ্রিজ করে দেয় বা জমিয়ে দেয়, এতটা ঠান্ডা, ইভিনিং, এতটা ঠান্ডা একটা সন্ধে, সেই সন্ধেতে। তাহলে কেন সেই ভদ্র মহিলাকে বাস কন্ডাক্টর একদম ওপরে আনকভার্ড টপে, অর্থাৎ ঢাকা না দেওয়া, ছাউনি না দেওয়া বাসের ছাদে কেন কন্ডাক্টর প্রচণ্ড শীতের সন্ধ্যায় ওই ভদ্র মহিলাকে, ওই লেডিকে কেন পাঠিয়ে দিলেন? জাস্ট বিকজ শি ইজ ক্যারিং এ ডগ, এর কারণ হচ্ছে সে একটা কুকুরকে বহন করছিল, সে একটা কুকুরকে বহন করছিল, মানে তার কোলে একটা কুকুর ছিল। while watching the incident and its reaction among other passengers,
দ্য অথার ওয়ান্ডার্স whether rules should be tempered with goodwill in order to make them more human. কি বলা হলো? while watching the incident, এই ঘটনাটাকে দেখতে দেখতে, and its reaction, এবং এই ঘটনার কি রিয়াকশান হলো, প্রতিক্রিয়া হলো, অ্যামাং আদার প্যাসেঞ্জার্স, অন্যান্য যাত্রীদের মধ্যে, দ্য অথার ওয়ান্ডার্স, লেখক এজি গার্ডিনার, তিনি ওয়ান্ডার্স, বিস্মিত হলেন, অবাক হলেন, whether রুলস শুড বি টেম্পার্ড উইথ গুডউইল, রুলস যেগুলো, নিয়ম আইন, শুড বি টেম্পার্ড, সেগুলোকে তো প্রয়োগ করা যেতে পারে, টেম্পার মানে মেজাজ, যেগুলো এখানে হচ্ছে প্রয়োগ করা, উইথ গুডউইল, শুভেচ্ছা সহ, ভালো ইচ্ছা নিয়ে আইনগুলোকে তো প্রয়োগ করা যেতে পারে, ইন অর্ডার টু মেক দেম মোর হিউম্যান, তাহলে আইনগুলোকে তো আরও হিউম্যান বা মানবিক করে তোলা যায়। তাহলে আমরা যদি আইনগুলোকে সুন্দরভাবে আমাদের শুভেচ্ছা নিয়ে সুন্দরভাবে তৈরি করে নিই, তাহলে কিন্তু আইনগুলো সুন্দরভাবে তৈরি করে নিই বা সুন্দরভাবে প্রয়োগ করি একটু মানবিক দিক নিয়ে, তাহলে কিন্তু আরও বিষয়টা ভালো হয় এবং সুন্দর ও মানবিক হয়ে ওঠে। I was traveling in a bus. আমি ভ্রমণ করছিলাম, ইন এ বাস, একটা বাসে করে। ইট ওয়াজ বিটারলি কোল্ড নাইট। এটা ছিল একটা বিটারলি মানে তিক্তভাবে, এখানে কনকনে, কোল্ড মানে ঠান্ডা, কনকনে ঠান্ডা রাত, অ্যান্ড ইভেন, এবং এমনকি, অ্যাট দ্য ফার এন্ড অব দ্য বাস দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ, অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড, এবং এমনকি অ্যাট দ্য ফার এন্ড, সেই দূরবর্তী কোণ বাসের, অব দ্য বাসের, দ্য ইস্ট উইন্ড, পূর্ব দিক থেকে আগত বাতাস, কাট লাইক এ নাইফ, যেন যেখানে সেই পূর্ব দিক থেকে আগত ঠান্ডা কনকনে বাতাসটা লাগছে, একটু বাসের জানালা দিয়ে ফাঁক ফোকর দিয়ে ঢুকছে, মনে হচ্ছে যেন ছুরিতে সেই অংশটা কেটে দিচ্ছে, এত ঠান্ডা এবং এত গায়ে লাগছে। দ্য বাস স্টপড, বাসটা থামলো একটা জায়গায়, অ্যান্ড টু উইমেন, এবং দুজন মহিলা, অ্যান্ড এ ম্যান, এবং একজন পুরুষ, গট ইন টুগেদার, তারা একত্রিতভাবে বাসে উঠল, অ্যান্ড ফিল্ড দ্য ভ্যাকান্ট প্লেসেস, এবং বাসের ফাঁকা জায়গাগুলো বা ফাঁকা সিটগুলো তারা পূরণ করে নিল। দ্য ইয়াঙ্গার উইমেন, মানে ওই যে দুজন মহিলা, টু উইমেন উঠেছে, তাদের মধ্যে যিনি ইয়াঙ্গার উইমেন, অর্থাৎ একটু তরুণী বা একটু যুবতী মহিলা, যিনি একজন বয়স্কা ছিলেন, একজন যুবতী ছিলেন, সেই যুবতী ভদ্রমহিলা ক্যারিড এ লিটল পেকিনিস ডগ, সে বহন করছিল, সেই যুবতী ভদ্রমহিলা তিনি বহন করছিলেন একটা ছোট পেকিনিস ডগ মানে হচ্ছে পেকিনিস প্রজাতির কুকুর। এখন এই যে পেকিনিস প্রজাতির কুকুর দেখতে কেমন হয়?
পেকিনিজ ডগটা হচ্ছে এ স্মল, একটা ছোট ডগ, মানে একটা ছোট প্রজাতির কুকুর, উইথ ফ্ল্যাট ফেস, ফেস মানে মুখমণ্ডল, আর ফ্ল্যাট মানে চ্যাপ্টা, তার মুখমণ্ডলটা হচ্ছে চ্যাপ্টা, অ্যান্ড লং, লং সফট ফার, এবং তার গায়ে লম্বা লম্বা নরম পশম আছে। তাহলে এই পেকিনিস প্রজাতির কুকুর হচ্ছে একটা ছোট প্রজাতির কুকুর, এবং তার মুখমণ্ডলটা হচ্ছে ফ্ল্যাট বা চ্যাপ্টা, এবং তার গায়ে যে ফার বা পশম আছে সেই পশমগুলো হচ্ছে লং আর সফট, লম্বা এবং নরম। তাহলে এইরকম একটা কুকুর সেই যুবতী ভদ্রমহিলার কোলে ছিল। দ্য কন্ডাক্টর কেম ইন, কন্ডাক্টর ভেতরে এলেন, মানে তিনি গেটের কাছে ছিলেন, গেট থেকে ভেতরে এলেন, অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, ফেয়ার্স মানে ভাড়া, এবং তাদের ভাড়া নিলেন, বাস ভাড়াটা নিলেন ওই তিনজনের, দুইজন ভদ্র মহিলা এবং একজন ভদ্রলোক, তাদের থেকে বাস ভাড়াটা নিয়ে নিলেন। Then his eye rested on the beady-eyed dog. Then his eye, তারপরে তার চোখটা রেস্টেড গিয়ে পড়ল, তার চোখ পড়ল, কোথায় পড়ল? অন দ্য বিডি আইড ডগ। বিডি মিন্স, বিডি মানে হচ্ছে স্মল, ছোট, আইড মানে চোখযুক্ত, ডগ মানে কুকুরটা, অর্থাৎ ছোট ছোট চোখযুক্ত কুকুরটা। আসলে বিডি কথাটার মানে হচ্ছে পুতির দানা, পুতির দানার মতো ছোট ছোট। তাহলে সেই পুতির দানার মতো ছোট ছোট চোখযুক্ত যে কুকুরটা, সেই কুকুরটার ওপরে এবার দৃষ্টি পড়ল। কার দৃষ্টি পড়ল? কন্ডাক্টরের। আই স ট্রাভেল কামিং ইন, আই স আমি দেখতে পেলাম, ট্রাভেল কামিং ইন, এখন একটা ট্রাভেল এসে উপস্থিত হবে, মানে এখন একটা অসুবিধা বা ঝামেলা সৃষ্টি হতে চলেছে, এটা আমি দেখলাম, মানে লেখক দেখলেন। দিস ওয়াজ দ্য অপরচুনিটি for which the conductor had been waiting, and he intended to make the most of it. This was the opportunity. Opportunity মানে হচ্ছে সুযোগ, এটা ছিল একটা সুযোগ। কিসের সুযোগ ছিল? ফর হুইচ, ফর হুইচ যার জন্য দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, কন্ডাক্টর এই সুযোগটার জন্যই যেন ওয়েট করছিলেন, অপেক্ষা করছিলেন। অ্যান্ড হি ইন্টেন্ডেড, এবং তিনি ইচ্ছা করলেন, টু মেক দ্য মোস্ট অফ ইট, এই সুযোগটা নিতে, তিনি চাইলেন যে এই সুযোগটা আমি নিয়ে নেব। I had marked him as the type who had a general vague grievance about everything. I had marked, আমি চিহ্নিত করেছিলাম বা দেখতে পেয়েছিলাম, হিম তার মধ্যে বা তাকে, মানে কন্ডাক্টরটাকে এমন একজন মানুষ হিসেবে আমি চিহ্নিত করলাম, অ্যাজ দ্য টাইপ, তিনি হচ্ছেন সেই ধরনের মানুষ, হু হ্যাড এ জেনারেল ভেগ গ্রিভেন্স, যার মধ্যে একটা সাধারণ অস্পষ্ট অভিযোগ ছিল, মানে সেই কন্ডাক্টরের মধ্যে একটা সাধারণ, ভেগ মানে অস্পষ্ট, গ্রিভেন্স মানে অভিযোগ, একটা অস্পষ্ট অভিযোগ ছিল। অ্যাবাউট এভরিথিং, প্রত্যেকটা জিনিস সম্পর্কে, যে কন্ডাক্টর এমন একটা মানুষ যে সমস্ত ব্যাপারেই তার মধ্যে একটা অস্পষ্ট অভিযোগ ছিল, এটা লেখক বুঝতে পেরেছিলেন তাকে দেখেই। হি সিমড টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স,
হি সিমড, তাকে দেখে মনে হলো, টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভ্যান্স, যে একটা পার্টিকুলার মানে সুনির্দিষ্ট, আর গ্রিভ্যান্স মানে অভিযোগ, যে হি সিমড, তাকে দেখে মনে হলো যে টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভ্যান্স, তার একটা সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, এগেনস্ট প্যাসেঞ্জার্স, যাত্রীদের বিরুদ্ধে, হু কেম অ্যান্ড স্যাট ইন হিজ বাস, যারা প্রত্যেকে তার বাসে আসে, ভেতরে প্রবেশ করে, অ্যান্ড স্যাট এবং বসে, ইন হিজ বাস, তার বাসে, হোয়াইল হি শিভার্ড অ্যাট দ্য ডোর, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কাঁপছিল। আর বাসের যাত্রীরা কি করছিল, বাসে ঢুকে ভেতরে বসছিল, আর দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কাঁপছিল, সেই জন্যে বাসের যাত্রীদের বিরুদ্ধে মনে হচ্ছিল তার একটা সুস্পষ্ট অভিযোগ ছিল। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, হি সেড, সে বলল। ওই যে যুবতী ভদ্রমহিলা যার কোলে কুকুরটা ছিল পেকিনিস প্রজাতির কুকুর, সেই ভদ্রমহিলাকে হি সেড, সে বলল, মানে কন্ডাক্টর বলল, কি বলল, ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, ইউ মাস্ট, আপনি অবশ্যই, টেক দ্যাট ডগ আউট, ওই কুকুরটাকে বাইরে নিয়ে যাবেন। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, আই শ্যাল সার্টেনলি, সার্টেনলি মানে নিশ্চিতভাবেই, ডু নাথিং, কিছুই করব না, অফ দ্য কাইন্ড, এই ধরনের, মানে সেই ভদ্রমহিলা বললেন যে আমি এই ধরনের কিছুই করব না, এটা নিশ্চিত। আই শ্যাল সার্টেনলি ডু, আমি নিশ্চিতভাবেই করব, নাথিং, কিছুই না, মানে আমি নিশ্চিতভাবেই কিছু করব না, অফ দিস কাইন্ড, এই ধরনের, মানে এই ধরনের কাজ, অর্থাৎ আমি কুকুরটাকে নিয়ে কিছুতেই বাইরে যাব না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, আপনি, ইউ ক্যান টেক মাই নেম, আপনি আমার নামটা নিতে পারেন, অ্যান্ড অ্যাড্রেস, এবং আমার ঠিকানাটাও রাখতে পারেন। সেড দ্য উইম্যান, সেই ভদ্রমহিলাটি বললেন, সেই যুবতী ভদ্রমহিলাটা বললেন যে আপনি আমার নাম এবং ঠিকানা নিতে পারেন। শি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড, শি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড, তিনি স্পষ্টভাবে আশা করেছিলেন, দ্য চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা, অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, এবং তিনি উত্তরটা জানতেন, মানে সেই ভদ্রমহিলা উত্তরটা জানতেন, যে এই কুকুর নিয়ে বাইরে যাওয়ার ক্ষেত্রে তিনি কি বলবেন, এবং তিনি স্পষ্টতই কন্ডাক্টরের এই চ্যালেঞ্জটাকে তিনি আশা করেছিলেন, এক্সপেক্ট করেছিলেন, বা এই চ্যালেঞ্জটাকে তিনি গ্রহণ করলেন। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার, ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার, আপনি অবশ্যই কুকুরটা নিয়ে বাইরে যাবেন, দ্যাটস মাই অর্ডার, এটা হচ্ছে আমার আদেশ। I won't go, I won't go to the top of the bus in such weather, I won't go, আমি যাব না, on top of the bus, বাসের ওপরে, বাসের ওপরে বা বাসের ছাদে আমি যাব না, ইন সাচ ওয়েদার, এই রকম একটা ওয়েদারের মধ্যে বা আবহাওয়ার মধ্যে, ইট উড কিল মি, এটা আমাকে হত্যা করবে, মানে এত ঠান্ডা ওয়েদার, যে ঠান্ডা ওয়েদারে আমি মারাই যাব আমি যদি বাসের ছাদে যাই। সেইড দ্য উইম্যান, ওই মহিলাটি বললেন, যুবতী মহিলাটি বললেন যে আমি বাসের ওই ওপরে যাব না, তাহলে আমি মারা পড়ে যাব। সার্টেনলি নট,
সার্টেনলি নট, নিশ্চিতভাবেই না, নিশ্চিতভাবেই তুমি যাবে না। সেড হার লেডি কম্পেনিয়ন, তার অপর ভদ্রমহিলা যিনি তার সঙ্গী ছিলেন তিনি বললেন যে নিশ্চয়ই তুমি যাবে না। ইউ হ্যাভ গট এ কাফ অ্যাজ ইট ইজ, ইউ হ্যাভ গট এ কাফ, তোমার কাফ কাশি হবে, অ্যাজ ইট ইজ মানে এর ফলে তোমার প্রচণ্ড কাশি হবে বা ঠান্ডা লেগে যাবে। ইটস ননসেন্স, বোকার মতো কথা, এটা বোকার মতো কথা। সেইড হার মেল কম্প্যানিয়ন, তার সেই পুরুষ সঙ্গীটি, একজন পুরুষ সঙ্গীও ছিলেন সাথে, সেই পুরুষ সঙ্গীটি বললেন যেটা হচ্ছে ননসেন্সের মতো কথা বা বোকার মতো কথা। দ্য কন্ডাক্টর, দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল, কন্ডাক্টর তখন ঘন্টাটা টানলেন, মানে টেনে ঘন্টাটা বাজালেন, ঘন্টার সাথে যে দড়ি লাগানো থাকে সেটা টেনে ঘন্টাটা বাজালেন, বাসের ঘন্টাটা। অ্যান্ড দ্য বাস স্টপড, এবং বাসটা থেমে গেল। দিস বাস ডাজন্ট গো অন আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট, দিস বাস, এই বাসটা ডাজন্ট গো, আর যাবে না, গো অন মানে আর যাবে না বা চলবে না, আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট, যতক্ষণ না পর্যন্ত ওই কুকুরটাকে বাইরে আনা হবে। কুকুরটাকে বাইরে না আনা হলে বাসটা আর চলবে না। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড, হি স্টেপড অন, সে মানে কন্ডাক্টর, স্টেপড অন বাইরে বেরিয়ে গেল, সেই গেট দিয়ে নেমে এগিয়ে গেল, টু দ্য পেভমেন্ট ফুটপাথ অবধি গেল, অ্যান্ড ওয়েটেড এবং সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে শুরু করলো। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্ফ, ইট ওয়াজ হিজ মোমেন্ট, এটা ছিল তার মুহূর্ত। কিসের মুহূর্ত ছিল? অফ ট্রায়াম্ফ, জয়লাভের মুহূর্ত ছিল, কেননা আইনটা কন্ডাক্টরের ফরে ছিল, সেই জন্য বলা হয়েছে এটা ছিল তার জয়লাভের মুহূর্ত। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, তার পক্ষেই আইনটা ছিল। এভরিবডি ইন দ্য বাস, এভরিবডি ইন দ্য বাস, বাসের প্রত্যেকে, ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি, বাসের প্রত্যেকে কিন্তু সেই ভদ্র মহিলার পক্ষেই ছিল। এভরিবডি ইন দ্য বাস, বাসের প্রত্যেকে, ওয়াজ ছিল, অন দ্য সাইড অফ দ্য লেডি, সেই ভদ্র মহিলার পক্ষে, অ্যান্ড হার ডগ এবং তার কুকুরের পক্ষে। দে টকড ইন রেজড ভয়েসেস, দে টকড ইন তারা কথা বলল, ইন রেজড ভয়েসেস মানে হচ্ছে জোর গলায়, রেজড ভয়েসেস বা জোর গলায় তারা কথা বলতে শুরু করলো। একজন যাত্রী বলল শেমফুল, ব্যাপারটা লজ্জার বিষয়। আর একজন বলল কল দ্য পুলিশ, পুলিশকে ডাকো। আর একজন যাত্রী বলল লেটস অল রিপোর্ট হিম, লেটস অল রিপোর্ট হিম, আমরা তার কাছে মানে পুলিশের কাছে সব রিপোর্ট দেব, সব কিছুর বিবরণ দেব। আবার আর একজন যাত্রী বলছে লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, লেটস মেক হিম গিভ আস, চলো আমরা তাকে বাধ্য করি
আমাদের ভাড়াগুলো ফেরত দিতে, তাকে মানে কন্ডাক্টরকে, যে চলো আমরা কন্ডাক্টরকে বাধ্য করি আমাদের ফেয়ার্স বা ভাড়াগুলো ব্যাক করুক, ফেরত দিক। আবার আর একজন যাত্রী বলছে, ইয়েস দ্যাটস ইট, হ্যাঁ দ্যাটস ইট, এটাই ঠিক, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদের তাই করা উচিত যাতে সে বাধ্য হয়ে আমাদের ভাড়াগুলো সব ফেরত দেয়। দ্য লিটল অ্যানিম্যাল স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস, দ্য লিটল অ্যানিম্যাল, আর ওই যে সেই ছোট্ট জন্তুটা, ছোট্ট কুকুরটা, যে কুকুরটা নিয়ে এত গোলযোগ, সে কিছুই বুঝতে পারছে না, সে স্যাড বসেছিল সেই ভদ্রমহিলার কোলে, ব্লিঙ্কিং চোখ পিটিপিটি করছিল, অ্যাট দ্য ডিম লাইটস মৃদু আলোতে, বাসের মধ্যে অল্প আলো, মৃদু আলো, সেই আলোতে সে চোখ পিটপিট করছিল এবং চুপ করে বসেছিল তার মালকিনের কোলে, সেই ভদ্রমহিলার কোলে। আনকনসিয়াস অফ দ্য ট্রাভেল হি হ্যাড কজড, আনকনসিয়াস, সে আনকনসিয়াস ছিল, অসচেতন ছিল, সে জানতও না, বুঝতেও পারছিল না, অফ দ্য ট্রাভেল, এই অসুবিধেটা সম্পর্কে, হি হ্যাড কজড, যে অসুবিধেটার কারণ সে হয়েছে, সেই অসুবিধেটা সম্পর্কে সে কিছুই বুঝতে পারছিল না, সেই জন্যে সে চুপ করে বসেছিল, অল্প আলোতে চোখ পিটপিট করছিল। দ্য কন্ডাক্টর, সে বাসের কন্ডাক্টর কেম টু দ্য ডোর, দরজার সামনে এলো, বাসের দরজার সামনে এলো। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড, সাম প্যাসেঞ্জার্স, কয়েকজন যাত্রী, ডিমান্ডেড, তারা দাবি করলো, কি দাবি করলো, গিভ আস আওয়ার ফেয়ার্স, গিভ আস আওয়ার ফেয়ার্স, আমাদের ভাড়াগুলো আমাদের দিয়ে দিন, ব্যাক ফিরিয়ে দিন। ইউ হ্যাভ এনগেজড টু ক্যারি আস, ইউ হ্যাভ এনগেজড, আপনি নিযুক্ত আছেন বা নিযুক্ত করেছেন বা আপনি নিযুক্ত আছেন, টু ক্যারি আস, আমাদেরকে আপনি বহন করে নিয়ে যাবেন, ভাড়া নিয়েছেন, বহন করে নিয়ে আমাদের ডেস্টিনেশন বা গন্তব্যস্থলে আপনি পৌঁছে দেবেন। ইউ কান্ট লিভ আস হিয়ার অল নাইট, ইউ কান্ট, আপনি পারেন না, লিভ আস, আমাদেরকে ত্যাগ করে এখানে রেখে দিতে, হিয়ার, এখানে, অল নাইট, সমস্ত রাত, সমস্ত রাত আপনি আমাদেরকে এখানে রেখে দিতে পারেন না। নো ফেয়ার্স ব্যাক সেইড দ্য কন্ডাক্টর, সেইড দ্য কন্ডাক্টর, কন্ডাক্টর তখন বলল, নো ফেয়ার্স ব্যাক, কোনো ভাড়া ব্যাক করা হবে না, ফেরত দেওয়া হবে না। টু অর থ্রি প্যাসেঞ্জার্স, দুজন অথবা তিনজন যাত্রী, গট আউট, তারা বাস থেকে বেরিয়ে এলো বাইরে, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য নাইট, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড, এবং অদৃশ্য হয়ে গেল, ইনটু দ্য নাইট, সেই রাতের অন্ধকারে তারা অদৃশ্য হয়ে গেল। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট, দ্য কন্ডাক্টর টার্নড অন, কন্ডাক্টর উপস্থিত হলো, অন দ্য পেভমেন্ট, সেই ফুটপাতের ওপরে। ওয়েন্ট টু দ্য ড্রাইভার, সে ড্রাইভারের কাছে গেল, টু হ্যাভ এ টক উইথ হিম, তার সঙ্গে একটু কথা বলে নেওয়ার জন্যে। অ্যানাদার বাস, আর একটা বাস, দ্য লাস্ট, শেষ বাস ওটা, অন দ্য রোড, ওই রাস্তাতে ওটা ছিল শেষ বাস, ওয়েন্ট বাই, সেটা পাশ দিয়ে চলে গেল।
It seemed indifferent to the shouts of the passengers to stop. It seemed, ওই বাসটাকে দেখে মনে হলো যেন ইনডিফারেন্ট, সেই বাসটা উদাসীন, টু দ্য সাউটস অফ দ্য প্যাসেঞ্জার্স, যাত্রীদের চিৎকারে, টু স্টপ, থামানোর ব্যাপারে। মানে এই বাসের যাত্রীরা, যে বাসে কুকুরটা নিয়ে ঝামেলা চলছে, সেই বাসের যাত্রীরা চিৎকার করলো ওই বাসটা যখন পাশ দিয়ে গেল থামানোর জন্যে, কিন্তু ওই বাসটা সম্পূর্ণ ইনডিফারেন্ট বা উদাসীনভাবে পাশ দিয়ে চলে গেল। এ পুলিশম্যান স্ট্রোলড আপ অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর। এ পুলিশম্যান, একজন পুলিশ, স্ট্রোলড আপ মানে ওয়াকড আপ, হেঁটে এলেন, একজন পুলিশম্যান তিনি হেঁটে এলেন, অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর, এবং দরজা দিয়ে তিনি ভেতরের দিকে তাকালেন। দ্য প্যাসেঞ্জার্স, যাত্রীরা, বার্স্ট আউট উইথ ইন্ডিগন্যান্ট প্রোটেস্টস অ্যান্ড অ্যাপিলস। দ্য প্যাসেঞ্জার্স, যাত্রীরা, বার্স্ট আউট মানে একদম ফেটে পড়ল, উইথ ইন্ডিগন্যান্ট, ইন্ডিগন্যান্ট মানে হচ্ছে রাগ, রাগে ফেটে পড়ল, তাহলে যাত্রীরা রাগে ফেটে পড়ল, প্রোটেস্টস প্রতিবাদ করলো, অ্যান্ড অ্যাপিলস এবং আবেদন জানালো, কাকে? পুলিশটিকে। পুলিশটির সামনে তারা রাগে ফেটে পড়ল, প্রতিবাদের রাগে, এবং তারা আবেদন জানালো। ওয়েল, বেশ, হি হ্যাজ গট হিজ রুলস, সে তার রুলস বা নিয়ম পালন করেছে। ইউ নো, আপনারা জানেন যে কন্ডাক্টর কি করেছে, তার নিয়মগুলো পালন করেছে। হি সেড জেনিয়ালি, সে শান্তভাবে বা মনোরমভাবে বলল। কে? পুলিশটি। পুলিশটি শান্তভাবে বা মনোরমভাবে বলল যে আপনারা জানেন যে সে তার নিয়ম পালন করেছে। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্ডস ডাউন দ্য স্ট্রিট। দেন, তখন, হি ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গেল, পুলিশটি চলে গেল, টু স্ট্যান্ড গিয়ে দাঁড়িয়ে রইল, এ ফিউ ইয়ার্ডস কয়েক গজ দূরে, ডাউন দ্য স্ট্রিট ওই রাস্তা ধরেই কয়েক গজ দূরে গিয়ে পুলিশটি দাঁড়িয়ে রইল। দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই টু মোর কনস্টেবলস। দেয়ার মানে সেখানে, হি ওয়াজ জয়েন্ট তার সাথে যোগ দিল, বাই টু মোর কনস্টেবলস আরও দুজন কনস্টেবল তখন তার সাথে যোগ দিল। স্টিল দ্য লিটল ডগ, স্টিল এখনো পর্যন্ত, দ্য লিটল ডগ মানে সেই ছোট্ট কুকুরটা, ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস মানে সেই আলোতে চোখ পিটপিট করছিল। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াকড টু অ্যান্ড ফ্রো লাইক এ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি। অ্যান্ড দ্য কন্ডাক্টর এবং বাসের সেই কন্ডাক্টর, ওয়াকড তিনি হেঁটে বেড়াচ্ছিলেন, টু অ্যান্ড ফ্রো, টু অ্যান্ড ফ্রো হচ্ছে একটা ফ্রেজ, এর মানে ইতস্তত বিক্ষিপ্ত, ইতস্তত বিক্ষিপ্তভাবে, মানে একবার এদিকে যাচ্ছিলেন আবার ওদিকে যাচ্ছিলেন। লাইক এ ক্যাপ্টেন একজন দলপতির মতো, ইন দ্য আওয়ার অফ ভিক্টরি জয়লাভের সময়ে, জয়লাভের সময়ে, আওয়ার মানে ঘন্টা বা সময়, জয়লাভের সময়ে
একটা দলের ক্যাপ্টেন যেমন ইতস্তত বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ায়, একবার ওদিকে যায় এদিকে আসে, সেই রকমভাবে কন্ডাক্টর ঘুরে বেড়াচ্ছিলেন। ভিক্টরি মানে জয়লাভ। এ ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাভাব দ্য গেল। এ ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস, একজন ভদ্র মহিলা যাত্রীর কণ্ঠস্বর রোজ অ্যাভাব দ্য গেল। গেল কথাটার মানে হচ্ছে ঝড়, মানে ঝড়ের থেকেও ওপরে উঠে গেল, মানে যেন প্রচণ্ড জোরে সেই ভদ্র মহিলা যাত্রী তিনি প্রচণ্ড জোরে উচ্চ কণ্ঠে বললেন, থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর, তিনি সেই বাস কন্ডাক্টরকে থ্রেটেনিং ভয় দেখাতে লাগলেন। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট, কিন্তু সে ছিল রাতের মতোই ঠান্ডা, রাতের মতোই ঠান্ডা বা রাতের মতোই নির্বিকার বা চুপচাপ। অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, এবং সেই যে পেভমেন্ট, সেই যে পেভমেন্ট বা ফুটপাত, ফুটপাতের মতোই তিনি ছিলেন শক্ত, রাতের মতোই ঠান্ডা বা নির্বিকার, এবং ফুটপাতের মতোই তিনি ছিলেন শক্ত। She expressed her anger. She expressed her anger. তিনি প্রকাশ করলেন তার ক্রোধ। টু দ্য থ্রি পুলিশমেন, ওই তিনজন পুলিশের কাছে। হু স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা। হু স্টুড আপ, তারা যারা দাঁড়িয়েছিল, দ্য স্ট্রিট ওই রাস্তায়, ওয়াচিং দ্য ড্রামা পুরো নাটকটা যারা দেখছিল, ওই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাছে তার ক্রোধ প্রকাশ করলেন। দেন শি কেম ব্যাক, তারপরে তিনি ফিরে এলেন। কল্ড হার কম্প্যানিয়ন, তার সঙ্গীদের ডাকলেন। অ্যান্ড ভ্যানিশড, এবং অদৃশ্য হয়ে গেলেন। দ্য বাস ওয়াজ এমটিইং, বাসটা খালি হতে শুরু করল, বাসটা খালি হতে শুরু করল। আই উইল গো টু দ্য টপ, আমি বাসের ওপরেই উঠব। সেইড দ্য ইয়াং লেডি, ওই যুবতী ভদ্রমহিলাটি বললেন। উইথ দ্য ডগ, আই কুকুর নিয়েই আমি চলে যাব। অ্যাট লাস্ট, অবশেষে কুকুর নিয়েই আমি বাসের একদম ওপরে উঠে যাব। ইউ উইল হ্যাভ নিমোনিয়া, দ্য ম্যান সেড, লোকটা বলল ইউ উইল হ্যাভ নিমোনিয়া, তোমার তো নিমোনিয়া হয়ে যাবে। লোকটা মানে ওই ভদ্রমহিলা দুজনের সাথে যে পুরুষ সঙ্গীটি ছিল, সে বলল যে তোমার তো নিমোনিয়া হয়ে যাবে, প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লেগে নিমোনিয়া হয়ে যাবে, তাহলে কি করবে? হোয়েন শি হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, হোয়েন যখন, শি হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড সে অদৃশ্য হয়ে গেল, মানে সেই যুবতী ভদ্রমহিলাটি যখন অদৃশ্য হয়ে গেলেন। আপ দ্য স্টেয়ার্স, মানে সেই সিঁড়ি দিয়ে বাসের ওপরে উঠে গেলেন। দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর ফিরে এলো। দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর বাসে ফিরে এলো। অ্যান্ড পুলড দ্য বেল, ঘন্টাটা বাজালো।
দ্য বাস ওয়েন্ট অন, বাস চলতে শুরু করলো। হি স্টুড ট্রায়াম্ফ্যান্ট, হি মানে সে বলতে এখানে কন্ডাক্টর, স্টুড দাঁড়িয়ে রইল, কন্ডাক্টর দাঁড়িয়ে রইল, ট্রায়াম্ফ্যান্ট মানে জয় সূচক ভঙ্গিতে, সে যে জয়লাভ করেছে লড়াইটাতে ঠিক তেমন একটা ভাব দেখিয়ে সে দাঁড়িয়ে রইল। হোয়াইল হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড ইন হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স, হোয়াইল হিজ কন্ডাক্ট কিন্তু তার আচার আচরণ, ওয়াজ ক্রিটিসাইজড সমালোচিত হলো, ইন দ্য ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স যাত্রীদের মুখে মুখে তার আচার আচরণ ক্রিটিসাইজড হলো, সমালোচিত হলো। দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাবল অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অব দ্য ড্রাইভার। দেন দ্য বাস তারপরে বাসটা ডেভেলপড ইঞ্জিন ট্রাভেল মানে ইঞ্জিনে একটা ট্রাভেল গোলযোগ দেখা দিল, ডেভেলপড মানে উন্নত হলো, এখানে দেখা দিল, তাহলে এরপরে বাসটাতে ইঞ্জিনে একটা গোলযোগ দেখা দিল। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অব দ্য ড্রাইভার, অ্যান্ড দ্য কন্ডাক্টর এবং বাসের কন্ডাক্টর তখন ওয়েন্ট গেল, টু দ্য হেল্প অব দ্য ড্রাইভার ড্রাইভারকে হেল্প করার জন্যে বা সাহায্য করার জন্যে। ইট ওয়াজ এ লং জব, এটা ছিল একটা লং জব মানে দীর্ঘ কাজ, এটা ছিল একটা দীর্ঘ কাজ মানে অনেক দিনের কাজ, এই অনেক দিনের না মানে অনেক সময়ের কাজ, যে অনেক সময় লাগলো ইঞ্জিনটা ঠিক করতে। মিন হোয়াইল ইতিমধ্যে দ্য লেডি ওই ভদ্রমহিলা, উইথ দ্য ডগ ওই কুকুরটা নিয়ে, স্টোল ডাউন দ্য স্টেয়ার্স সিঁড়ি দিয়ে, স্টোল ডাউন মানে ধীরে ধীরে নিচে নেমে এসেছে। অ্যান্ড রিএন্টার্ড দ্য বাস আবার বাসের মধ্যে প্রবেশ করে এসে বসেছে, মানে ওপর থেকে নিচে নেমে এসে আবার নিচে এসে বসে রয়েছে, কেননা বাস কন্ডাক্টর তো ওদিকে গেছে ড্রাইভারকে হেল্প করতে, ড্রাইভার বাসটা সারাবে তাই। হোয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট যখন বাসের ইঞ্জিনটা ওয়াজ পুট রাইট একদম ঠিকঠাক হয়ে গেল, দ্য কন্ডাক্টর কেম ব্যাক কন্ডাক্টর তখন ফিরে এলো, অ্যান্ড পুলড দ্য বেল এবং ঘন্টাটা বাজিয়ে দিল। দেন হিজ আই ফেল অন দ্য ডগ, দেন হিজ আই ফেল অন দ্য ডগ তারপরে আবার সেই কুকুরটার ওপরে তার চিৎকার এসে পড়ল, কুকুরটার ওপরে তার চিৎকার এসে পড়ল। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোপ এগেইন, অ্যান্ড হিজ হ্যান্ড এবং তার হাতটা ওয়েন্ট চলে গেল, টু দ্য বেল রোপ এগেইন মানে ঘন্টার যে দড়ি, ঘন্টার সাথে যে দড়ি লাগানো আছে দড়ির কাছে তার হাতটা চলে গেল, অর্থাৎ তিনি আবার ঘন্টাটা বাজিয়ে দিলেন। দ্য ড্রাইভার লুকড রাউন্ড ড্রাইভার ফিরে তাকালো, দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ কুকুরটাকে পয়েন্ট করলো, নির্দেশ করলো। অ্যান্ড দ্য বাস স্টপড অ্যান্ড দ্য বাস স্টপড এবং বাসটা আবার থেমে গেল। দ্য হোল স্ট্রাগেল বিগ্যান
all over once again. The whole struggle, পুরো লড়াইটা began all over once again, আবার শুরু হয়ে গেল। পুরো লড়াইটা আবার শুরু হয়ে গেল, মানে আবার সেই আগের বার যা যা হয়েছিল তাই তাই হলো। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর হেঁটে গিয়ে ফুটপাতে দাঁড়িয়ে রইল। দ্য লিটিল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, আলোতে ছোট্ট কুকুরটা চোখ পিটপিট করতে লাগলো। দ্য লেডি এগেন ডিক্লেয়ার্ড দ্যাট, ওই ভদ্রমহিলা আবার ঘোষণা করে দিলেন যে শি উড নট গো টু দ্য টপ, শি উড নট গো টু দ্য টপ, তিনি ওপরে যাবেন না। অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, এবং শেষ পর্যন্ত তিনি ওপরে চলে গেলেন। এই সমস্ত নাটকগুলো কিন্তু আবার হলো, আগেরবার যা যা হয়েছিল তাই তাই হলো। দ্য বাস ওয়াজ সুন এমপ্টি, বাসটা শীঘ্রই খালি হয়ে গেল। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার, এবং আমি ছিলাম শেষ যাত্রী। লেফট বিহাইন্ড, সবার পেছনে আমি নামলাম। আইভ গট মাই রুলস, আইভ মানে হচ্ছে আই হ্যাভ গট মাই রুলস, আমি আমার নিয়ম পালন করেছি। দ্য কন্ডাক্টর সেইড, কন্ডাক্টর বলল যে আমি আমার নিয়মগুলো পালন করেছি, দ্য কন্ডাক্টর সেইড টু মি, কন্ডাক্টর আমার কাছে বলল। হি হ্যাড ওন হিজ ভিক্টরি, সে জয়লাভও করেছে, কন্ডাক্টর জয়লাভও করেছে, কেননা তার কথাটাই থেকেছে। বাট ফেল্ট দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, এবং সে অনুভব করলো, শুধু যে সে জয়লাভ করেছে তা নয়, বাট ফেল্ট, তার মধ্যে একটা অনুভব ছিল, সে অনুভব করলো, কি অনুভব করলো? দ্যাট যে হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ, সে নিজেকে জাস্টিফাই করবে, বিচার করবে এইভাবে, টু সামবডি, মানে সে কারুর প্রতি ঠিক মতো আইনটাকে প্রয়োগ করতে পেরেছে, এটা সে কিন্তু বলল। রুলস, আই সেড, আমি বললাম যে রুলস, নিয়ম যেটা, আই সেড, আমি বললাম, আমি মানে রাইটার, আর নেসেসারি থিংস, রুল হচ্ছে খুবই নেসেসারি থিংস, অর্থাৎ প্রয়োজনীয় বিষয়, খুব প্রয়োজনীয় জিনিস। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, কিছু আছে যেগুলো কঠোর এবং দ্রুত নিয়ম, মানে যে নিয়মগুলো কঠোরভাবে এবং দ্রুততার সাথে পালন করতে হয়, এমন কিছু নিয়ম আছে। লাইক দ্য রুল অফ দ্য রোড, যেমন রাস্তার নিয়মগুলো, রাস্তাঘাট পার হওয়া, রাস্তায় চলাচল করা, সেই নিয়মগুলো। হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম্ব, হুইচ ক্যান নট বি ব্রোকেন, রাস্তার সেই নিয়মগুলোকে ক্যান নট বি ব্রোকেন,
কোনো মতেই ভাঙা চলে না, কোনো মতেই ভাঙা চলে না, উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম্ব। লাইফ মানে জীবন, লিম্ব মানে হচ্ছে অঙ্গ। জীবন বা অঙ্গ প্রত্যঙ্গের বিপদ ঘটানো ছাড়া সেই আইনগুলোকে কোনো মতেই ভাঙা চলে না। মানে রাস্তাঘাটের কতগুলো জরুরি আইন আছে, তাৎক্ষণিক আইন আছে, যে আইনগুলোকে ভঙ্গ করলে জীবনের ক্ষেত্রে, অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে একটা ডেঞ্জার বা বিপদ ঘটবে। সেই আইনগুলো খুব কঠোর এবং খুব দ্রুত পালন করতে হয়। বাট সাম আর অনলি রুলস ফর ইয়োর গাইডেন্স। বাট সাম আর অনলি রুলস, কিন্তু কিছু রুলস আছে, কিছু আইন আছে ফর ইয়োর গাইডেন্স, যে আইনগুলো ফর ইয়োর গাইডেন্স, তোমার গাইডেন্সের ক্ষেত্রে, আপনার গাইডেন্সের ক্ষেত্রে বা ঠিকমতো চালনা করার ক্ষেত্রে প্রয়োগ হয়। লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস, এই কুকুরের ক্ষেত্রে আইনটা হচ্ছে সেই রকম। সেটা কোনো হার্ড বা ফাস্ট রুল নয়, কোনো কঠোর বা দ্রুত পালন করার কোনো রুল নয়। এটা এমন একটা রুল যে গাইডেন্স, মানে ঠিকমতো চালনা করা, যেখানে বসা উচিত নয় ওখানে বসা উচিত, এখানে বসলেও বসতে পারে, কুকুরটাকে একটু সাবধানে রাখলেও চলবে, এই ধরনের অত কঠোরভাবে এবং দ্রুত পালন করার দরকার হয় না। ইউ ক্যান ইউজ ইয়োর কমন সেন্স হেয়ার। ইউ ক্যান ইউজ, তোমরা এখানে ব্যবহার করতে পারো, ইয়োর কমন সেন্স হেয়ার। এখানে তোমরা না বলে আপনি, মানে এই কথাগুলো লেখক বলছেন কন্ডাক্টরকে, যে ইউ ক্যান ইউজ ইয়োর কমন সেন্স হিয়ার, আপনি আপনার কমন সেন্স বা সাধারণ জ্ঞানটাকে এই ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। যে নিয়মগুলো অত কঠোর নয় সেই ক্ষেত্রে কমন সেন্সটাকেও ব্যবহার করা যেতে পারে। দে আর মিন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট। দে আর মিন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট। স্পিরিট মানে আত্মা বা মন, মানে যেগুলো মনের দিক থেকে পালিত হয়, মানে মনের দিক থেকে যেগুলোকে পালন করা হয়, নট ইন দ্য লেটার, আক্ষরিকভাবে নয়। মানে এমন কিছু নিয়ম আছে যেগুলোকে আপনি আক্ষরিকভাবে পালন না করে মনের দিক থেকে বা আত্মার দিক থেকে পালন করতে পারেন, এবং একটু কনসিডারেশান, একটু বিবেচনা বোধ কাজে লাগাতে পারেন। ফর দ্য কমফর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, তাহলে প্যাসেঞ্জার্স যারা, যাত্রী যারা, তাদের ক্ষেত্রে একটু কমফর্ট হয়, একটু আরাম হয়। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, আপনি রুল বা নিয়মটা হয়তো কেপ্ট, রক্ষা করেছেন, বাট ব্রোকেন ইটস স্পিরিট, কিন্তু তার আত্মাটাকে আপনি ভেঙে ফেলেছেন। আপনি নিয়মটা পালন করেছেন যে কুকুর নিয়ে বসা যাবে না লোকেদের মধ্যে, বাস থেকে বেরিয়ে যেতে হবে বা ওপরে ছাদে গিয়ে বসতে হবে, কিন্তু নিয়মটা পালন হয়েছে ঠিকই, নিয়মের যে স্পিরিট বা আত্মা সেটা কিন্তু ব্রোকেন, সেটা নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার। ইউ শুড মাইন্ড, আপনার মনে রাখা উচিত, ইয়োর রুলস, আপনার নিয়মগুলোকে, আপনার মনে রাখা উচিত, উইথ এ লিটল গুড উইল, আর একটু ভালো ইচ্ছা নিয়ে, আর একটু ভালো ইচ্ছা নিয়ে বা আর একটু শুভেচ্ছা নিয়ে আপনার উচিত আইনগুলোকে মনে রাখা। অ্যান্ড গুড টেম্পার, অ্যান্ড গুড টেম্পার,
এবং ভালো টেম্পার নিয়ে বা ভালো মেজাজ নিয়ে, আর একটু ভালো মেজাজ নিয়ে, একটু শুভেচ্ছা নিয়ে আইনগুলোকে মনে রাখা উচিত বা আইনগুলোকে পালন করা উচিত। হি টুক ইট ভেরি ওয়েল, সে খুব ভালোভাবেই এই কথাটা গ্রহণ করলো। লেখক বলছেন আমার এই কথাটাকে কন্ডাক্টর খুব ভালোভাবেই গ্রহণ করলো। অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস, এবং আমি যখন বাস থেকে নেমে এলাম, হি সেড, সে বলল, গুড নাইট, শুভরাত্রি, কোয়াইট অ্যামিয়েবলি, বেশ আন্তরিকভাবে সে আমাকে গুড নাইট বা শুভ রাত্রি জানিয়ে বিদায় দিল। তাহলে এই লেসনটা এখানেই শেষ।